জগন্নাথ, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি ছবি নজরে আসছে? দেখো, হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা হাওড়া স্টেশনে আসছে। বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে আসছে। কিন্তু সবচেয়ে যেটা নেতা নেত্রীরা তদারকি করছে যাদের কোনো রকম অসুবিধে না হয়, এবং হাওড়া স্টেশনে বড় ঘড়ির নিচে একবারে প্রচুর ওষুধের ভাণ্ডার নিয়ে হাজির হয়েছে মন্ত্রী শশী পাঁজা, এবং তিনি নিজেই সমস্ত যারা তৃণমূল কর্মীরা আসছে সকলকে ওষুধপত্র তিনি দিচ্ছেন, এবং প্রচুর ওষুধের ভাণ্ডার নিয়ে তিনি এসেছেন। এবং আমি সরাসরি দেখাচ্ছি সমস্ত ওষুধপত্র নিয়ে। আমি সরাসরি মন্ত্রীর কাছেই চলে যাব। এই যে হাওড়া স্টেশনে একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের দিদি, হ্যাঁ, হাওড়া স্টেশনে ওষুধপত্র নিয়ে একবারে হাওড়া স্টেশনে এটা স্বাস্থ্য শিবির। 21শে জুলাই যারা আসবেন, 21শে জুলাই জন্য ট্রেনে আসছেন, কিন্তু তার বাইরেও দেখছি যে স্বাস্থ্য শিবির দেখে আর দিদির ছবি দেখে এমনিও সাধারণভাবেও মানুষ আসছেন এবং পরিষেবা গ্রহণ করছেন। এই বেশি এটা করো না। 21শে জুলাই বিভিন্ন রাজনৈতিক দল তারা কেন্দ্র করে উত্তরকন্যা অভিযান এবং বিজেপির তরফ থেকে অভিযান করছে, এটা কি বলবেন? 21শে জুলাইকে ডাইসাইক্লোফেনাক ছিল এখানে। 21শে জুলাইকে বিরোধীরা কেন টার্গেট করেছে? 21শে জুলাইকে বিরোধীরা টার্গেট 21শে জুলাই শহীদ দিবস প্রোগ্রামের কোনো পাল্টাই হয় না, কোনো বিকল্পই হয় না। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা হবে পরের বছরের 21শে জুলাই 2026 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সুতরাং এই উত্তরকন্যা অভিযান তারা করছেন, অন্যদিন করতে পারতেন, চাই তখন আমরা কিছু বলতাম না, কিন্তু এই দিন করা মানে একটা পাল্টা চেষ্টা করে। এটা তো পাল্টা নয়, এটা অত্যন্ত উইক অল্টারনেটিভ। আর আরেকটা হচ্ছে অনুন্নয়নের কথা তারা বলেন। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, অস্বীকার তারা করতে চায়। এক, অনুন্নয়ন চাওয়ার জন্যেই কিন্তু বিজেপি ফোন করে 100 দিনের টাকা বন্ধ করে দিন, বাংলা গরিবের টাকা বন্ধ করে দিন। আর অনুন্নয়ন যে বলছি, আমরাও তো উন্নয়ন চাই, সকলেই চাই। তাতে অসুবিধাটা কোথায় ছিল যে বাংলার প্রাপ্য টাকাটা আপনি দিলেন না কেন? তাহলে আরও সার্বিক উন্নয়ন তারা দেখতে পেতেন। এখন আপনি যদি নাই দেখতে চান, তাহলে আর আপনি হাজারো তার সামনে দেখালে সে দেখতে অস্বীকার করবে। বিজেপি এটা একটা পলিটিক্যাল জিনিস খেলতে চাইছে। প্রকৃত অর্থে বাংলার বিরুদ্ধে তারা বলছেন, বাংলা বিদ্বেষ ছড়াচ্ছেন এবং সমাজের মধ্যে বিভেদ আনছেন, জাতি ধর্ম ভাষা নিয়ে মানুষে ফারাক করছেন। তাতে কি ওরাই বরং অনুন্নয়ন করছেন। রাজ্যে তো বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর অত্যাচার, এবং যেটা একবারে ঘটনাটা কি প্রতিবাদ করছে? এটা এক প্রতিবাদ তো আমরাই করছি, প্রতিবাদ তো তারা করছেন না। আবার বাংলার ভোট চাইছেন। আপনি বাংলার অস্মিতা, বাংলার গৌরব, বাংলা ভাষা বলছে বলে তাদেরকে বাংলাদেশি বলছে। কই ভারতীয় জনতা পার্টি বাংলার উত্তরকন্যাতে বলুন না, দুটো কথা বলুন এটা নিয়ে। প্রধানমন্ত্রী নীরব, এরাও নীরব। আর সবাইকে বলছি, আপনার আমাকে, আমরা প্রত্যেকে বাংলা ভাষা বলছি, তা বলছি আপনারা রোহিঙ্গা। আরে রোহিঙ্গাকে আপনি যদি চিহ্নিতই করতে পারছেন, রোহিঙ্গাকে, খুব ভালো। তাহলে ইলেকশন কমিশনকে বলে, এবং রোহিঙ্গা যে সমস্যাটা, ওটা তো মায়ানমার থেকে যারা বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢুকেছেন, তাই ঢুকে থাকেন, তাহলে বর্ডার সিকিউরিটি কি করছিল? দ্বিতীয়ত, এটা তো ভারতবর্ষ মায়ানমার সঙ্গে কথা বলবেন, আপনি পশ্চিমবাংলাকে দোষারোপ করছেন কেন? সর্বশেষে হাওড়া দেখলাম প্রচুর ওষুধ নিয়ে এসছেন, নিজেই একেবারে সমস্ত যারা সাধারণ যাত্রী তারাও দেখছি আপনার কাছে এসে চিকিৎসা নিচ্ছেন। পুরো এটা কি বলবেন? আমরা স্বাস্থ্য পরিষেবা, এই যে দিদি যেমন স্বাস্থ্য সাথী ইউনিভার্সালাইজেশন, মানে সামগ্রিক সার্বজনীন স্বাস্থ্য তো আপনার অধিকার। সুতরাং যারাই আসছেন 21শে জুলাইয়ের বাইরেও আসছেন কিছুজন, তাদেরকে আমরা ওষুধ দিতে আমরা খুব খুশি। ডাক্তার, আমরা প্রত্যেকে স্বাস্থ্যকর্মী, আমাদের তো যারা কষ্টে রয়েছেন তাদেরকে তো নিশ্চয়ই রোগ নিরাময়ের জন্যই তো আমরা
দেখো একেবারে শুনতে পারলে মন্ত্রীর মুখে যে স্বাস্থ্য শিবিরে তিনি রয়েছেন, নিজে হাতে ওষুধপত্র বিলি করছেন, শুধু নয় বড় ঘড়ির নিচে, এটা একটা গুরুত্বপূর্ণ হাওড়া স্টেশন। এইখানে হাজার হাজার তৃণমূলী কর্মী সমর্থকরা ছাড়াও সাধারণ যাত্রীরাও চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন একদম মন্ত্রী সচিবাজার কাছ থেকে। অর্থাৎ হাওড়া স্টেশন আজ থেকেই একেবারে কর্মী সমর্থকরা তারা আসছেন হাওড়া স্টেশনে। এই মুহূর্তে ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে। শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের কর্মী সমর্থকরা আগামীকালের জন্য আসতে শুরু করেছেন। ধন্যবাদ তোমায়, সরাসরি ছিলেন